ফসল হিসাবে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পাচ্ছি। গত নির্বাচন এই শরীফ দাঁড়িয়েছিল আপনাদের, তাই না? নির্বাচন করতেই দেয়নি। আগে 2-3 দিন আগে তখনকার গোয়েন্দা বাহিনী এসে সবাই রেডাকিরুকে বলে দিছে খবরদার কেউ ভোট দেবে না, তো সে ভোট হয়নি। তো এইবার আমাদের সুযোগ আসছে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করবার। তো এই নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করার জন্য আপনারা ঠাকুরগাঁও পৌরসভার লোকেরা একটা ইতিহাস আছে। পৌরসভার ইতিহাসটা হচ্ছে যে বিএনপি ধনের শীষ এখানে কোনোদিন হারে নাই, হারছে? কোনোদিন হারেনি। যখন আমি হেরে গেছি সমগ্র নির্বাচনে, কিন্তু পৌরসভা জিতে গেছে, ঠিক না? আমি সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করবো যে এইবার সম্ভবত আমার শেষ নির্বাচন, অনেক বয়স হয়ে গেছে। আমার বন্ধুদেরকে আমি বারবার বলেছি যে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমাদের দেশে অবসর নেওয়ার কোনো প্রচলন নাই। আমি এটা শুরু করতে চাই, কারণ একটা সময় আসে যখন প্রত্যেকটা মানুষের অবসর নিয়ে তার পেছনে ফিরে তাকানো দরকার। কি করলাম, কতটুকু করতে পেরেছি, সমাজ রাষ্ট্র কতটুকু এগুতে পেরেছে, এগুলো বোধহয় তখন একটু পেছনে গিয়ে দেখা দরকার। আমি সেই জন্যই এইবার শেষ নির্বাচন করে রাজনীতি থেকে অবসর নিতে চাই। কারণ আমার এখন যে মনের অবস্থা, তাতে করে আমার এখন অবসর নেওয়াটাই বোধহয় ভালো হবে। যাই হোক, প্রিয় ভাইয়েরা বোনেরা, এখানে আমার ছেলেমেয়েরা আছে, আমার ছাত্ররা আছে। ঠাকুরগাঁতে সবাই তো আমাকে আলমগীর স্যার বলে, দাদা বলে, বাবা বলে, ছেলেও বলে, এবং বাচ্চাগুলো আমাকে আলমগীর স্যারই বলে। এটা একটা মজার ব্যাপার। এটার মধ্যে একটা ভালোবাসা আছে, একটা আত্মার যোগাযোগ আছে, আত্মীয়তা আছে। আমি সেই জন্য এটাকে অত্যন্ত বলা যেতে পারে যে এটাকে আমি উপভোগ করি। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি এই 12 তারিখে নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি সহযোগিতা বললাম এই জন্য যে আপনি তো আপনার ভোটটা দেবেন, আপনার পাশের বাড়ির ভোটটাও যেন সবাই দেয়, এটা আপনাকে দেখতে হবে। পাড়ার ভোটটা যেন সবাই দেয়। আর ঠাকুরগাঁও শহরে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বাস